সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত আমার মাখলুক আছে সমস্ত মাখলুকগুলি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। গাছ, এই সমস্ত যে গাছগুলি দেখতেছি এই গাছগুলি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আপনার বাড়ির গরু ছাগল এগুলি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। প্রত্যেক পৃথিবীকে আল্লাহকে আল্লাহ বলে ডাকে। সাগরের মাছ, কোটি কোটি মাছ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লোমকূপ আছে। এই লোমকূপ গুলি আল্লাহর মাখলুক। এই লোমকূপ গুলি আলাদা আলাদা ভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আমরা সমস্ত শরীরের দিকে খেয়াল করে সুন্দর করে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন জিকির করব লা ফাইলা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো কর্তা নাই, কোনো মাখলুক কিছু করতে পারে না আল্লাহকে ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এই কালেমার অর্থ হলো এইটা, লা ফাইলা ইল্লাল্লাহ। এরপরে আমরা জিকির করব লা মাহবুবা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কেউ ভালোবাসনেওয়ালা নাই। আল্লাহ ছাড়া কেউ ভালোবাসে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কেউ ভালোবাসে? আল্লাহ ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা পিতা মাতার অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা নবীর অন্তরে ভালোবাসা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা দিয়েছেন। আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে এই ভালোবাসাটা থাকতো না। এরপরে আমরা জিকির করব লা মাওজুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছু উপস্থিত নাই। এরপরে আমরা জিকির করব লা মাকসুদা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই। এরপরে আমরা জিকির করব লা যাহিরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছু প্রকাশ্য নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি প্রকাশ্য, আমি গোপন। আমি ছাড়া প্রকাশ্য নাই, আমি ছাড়া কোনো কিছু গোপন নাই। লা বাতিনা ইল্লাল্লাহ যখন বলবো তখন মনে করব যে আল্লাহ ছাড়া কোনো কিছু গোপন নাই। এরপরে আমরা আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করব। ইয়া আল্লাহু রব্বু রাজ্জাকু রহমানু রহিমু হাইয়ু কাইয়ুম। ইয়া আল্লাহু মানে আল্লাহ, রব্বু মানে যিনি লালন পালন করেন তিনি হলেন রব, রাজ্জাকু মানে যিনি রিজিক দান করেন তিনি রাজ্জাক, রহমান যিনি দয়া করেন তিনি রহমান, তিনি রহিম, হাইয়ু মানে তিনি চিরঞ্জীব, এবং কাইয়ুম মানে তিনি সংরক্ষণকারী। এরকম আমরা আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করব। এরপরে এখন আমরা জিকির করি লা ফাইলা ইল্লাল্লাহ 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 لا فإله إلا الله 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 জোরে সোরে মহব্বতের সাথে, জোরে সোরে মহব্বতের সাথে লা ফাইলা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ
لا محبوب إلا الله 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 لا مقصود 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 إلا الله لا موجود 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 إلا الله
লা মাওজুদা ইল্লাল্লাহ لا موجود إلا الله 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 لا إله إلا الله محمد رسول خيفة ودون الجهر من القول بالغدو والآصال আল্লাহ সর্বপ্রথম বলেন যে তুমি তোমার মনে মনে আমাকে স্মরণ করো ফি নাফসিকা মানে মনে মনে জিকির করো তারপরে আল্লাহ বলতেছেন তুমি তোমার রবকে স্মরণ করো কান্না জড়িত কণ্ঠে তারপরে আল্লাহ বলতেছেন নির্জনে নিরিবিলি খিফাতাও মানে কেঁদে কেঁদে জিকির করো আল্লাহ বলতেছেন নির্জনে নিরিবিলি তারপরে বলতেছেন যে জোরে জোরে জিকির করার কথা বলছেন আল্লাহ শেষে বলতেছেন যে তুমি জোরে জোরে জিকির করো তো আমরা এখন জিকির করবো ইনশাআল্লাহ সে এখন লা জাহেরা ইল্লাল্লাহ জিকির করব যে আল্লাহ ছাড়া কোনো কিছু প্রকাশ্য নাই লা জাহেরা ইল্লাল্লাহ 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 لا ظاهر إلا الله 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 لا ظاهر إلا الله
لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا باطن 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 إلا الله يا الله رب رزق رحمن رحيم حي قيوم يا الله رب رزق رحمن رحيم حي قيوم يا الله رب رزق رحمن رحيم حي قيوم 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 الله رب رزق رحمن رحيم
hayyun qayyum Allahu rabbur razzaqur rahmanur rahim hayyun qayyum Allahu rabbur razzaqur rahmanur rahim hayyun qayyum بصير عليم كبير سميع بصير عليم كبير سميع بصير عليم كبير سميعا بصيرا عليما قديرا 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 سميع بصير عليم كبير 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 سميعا بصيرا عليما قديرا سميعا بصيرا عليما قديرا سميعا بصيرا عليما قديرا سميعا بصيرا عليما قديرا سميع بصير عليم كبير 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 سميعا بصيرا عليما قديرا سميعا بصيرا عليما قديرا سميعا بصيرا عليما قديرا سميعا بصيرا الله قهار جليل جبار 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 سبح قدوس غفور ودود 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 سبحان 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 قدوس أول وآخر ظاهر باطن أول وآخر ظاهر باطن أول وآخر ظاهر باطن أول آخر 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 ظاهر
باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীজির সিনাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কেটে ফেলে পানি দ্বারা ধৌত করেছেন। আমাদের এই সময় জিবরাইল আসবেন না, আমাদের সিনাকে ফেরে ধৌত করবেন না। আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিখাই দিলেন, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার সিনাকে পরিষ্কার করে দেন, প্রশস্ত করে দেন। আমরা এখন এই আয়াতের মুরাকাবা বা জিকির করব ইনশাআল্লাহ। রব্বিশরাহ লি সাদরি 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 رب اشرح لي صدري 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমরা সিনাকে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে সিনার মধ্যে কি রাখবো? ইলমে লাদুন্নি। আল্লাহ আপনি আমাকে ইলমে লাদুন্নি দান করেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা শিখাই দিলেন, বলো বান্দা রব্বি জিদনি ইলমা। আমরা এখন কি জিকির করব? রব্বি জিদনি ইলমা, 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 ربي زدني علما 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 ربي
زدني علما ربي زدني علما ربي زدني علما لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এখন আমরা একটা আয়াতের জিকির করব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া অর্থ হলো সমস্ত শক্তির মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দান করেন আল্লাহর কাছে কি চাইবো শক্তি চাইবো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য শক্তি চাইবো নেক আমল করার জন্য আল্লাহর কাছে কি চাইবো শক্তি চাইবো জিকির করি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া 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 আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল 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 হাইয়ুল কাইয়ুম হুয়াল 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 হাইয়ুল কাইয়ুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা
ওয়া আলিহি ওয়া সাল্লিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।